ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘরে ৩,০০০-এর মতো মানুষকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। বুধবার রাজধানীর আগারগাঁয়ের র‍্যাব ২-এর সাবেক দপ্তরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর ইউনূস বলেন, জড়িতদের অবশ্যই বিচার করা হবে। প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বছরের পর বছর বন্দী থাকা বেশ কয়েকজন ভুক্তভোগী। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের ঘটনা শোনেন প্রধান উপদেষ্টা। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ, যেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন ডক্টর ইউনূস। বীভৎস এমন নির্যাতনের ঘটনাকে আইএমএ জাহিলিয়ার সাথে তুলনা করেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, সারা দেশে ৭০০ থেকে ৮০০ আয়নাঘর আছে, যেখানে বিনা অপরাধে প্রায় ৩,০০০ মানুষকে নির্যাতন করা হয়েছে। প্রথম দিনের পরিদর্শনে রাজধানীর আগারগাঁও ছাড়াও কচুক্ষেত এবং উত্তর এলাকার আয়নাঘরেও যায় পরিদর্শক দল। যা নিয়ে খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমেও। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর। পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।